জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে আজ। এর মধ্যে ট্রাইব্যুনাল ২-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আজ সাক্ষ্য নেওয়া হবে। মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার জেরা হবার কথা রয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা এক যুবককে গুলি করা এবং ২ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হবে। এদিন আসামি পক্ষের সাফাই সাক্ষী সাক্ষ্য দেবেন। দর্শক, ট্রাইব্যুনালের আরও তথ্য জানাবো আপনাদেরকে। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, দর্শকদেরকে যেমনটি জানাছিলাম যে আজ তো বেশ কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে। এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা জানাবেন সর্বশেষ আপডেট ট্রাইব্যুনালের। আর কিছুক্ষণ পরে কিন্তু সাক্ষ্য শুরু হবে। আমরা সচরাচর যেমনটা দেখি যে বেলা 11টার পর 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু সাক্ষ্যগ্রহণ সহ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল কার্যক্রম রয়েছে তা কিন্তু শুরু হয়ে যায়। সে অনুযায়ী বলা হয়েছে যেহেতু 11টার বেশি বেজে গেছে, 11:15 বেজে গেছে, আর কিছুক্ষণ পরে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আজ কিন্তু মোট 3টি মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলা রয়েছে, হাসানুল হক ইনুর মামলা রয়েছে এবং রামপুরার মামলা একটি মামলা রয়েছে। এর মধ্যে যদি আমি বলি যে হাসানুল হক ইনুর যে মামলাটি, এই মামলায় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনার সাথে তার কথোপকথন সহ জুলাই গণঅভ্যুত্থানকালীন তার যে সকল ভূমিকা রয়েছিল সেই সকল ভূমিকার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে কিন্তু মানবতা বিরোধী মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এই ক্ষেত্রে কুষ্টিয়ায় 6 জনকে যে 6 জনের ঘটনা, সেখানে একমাত্র তিনি এই মামলার আসামি। এছাড়া একই মামলায় কিন্তু আরেকটি একই অভিযোগে যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে আরও একটি মামলা কিন্তু চলমান আছে। সেই মামলায় হাসানুল হক ইনু সহ আরও 4 জন কিন্তু আসামি রয়েছেন। তবে এই যে হাসানুল হক ইনু ছাড়া মাহবুল আলম হানিফ সহ অন্য 4 জন আসামি রয়েছেন। তবে হাসানুল হক ইনুর ক্ষেত্রে তিনি একাই কিন্তু এই মামলায় আসামি। এই মামলায় তার বিরুদ্ধে মোট 6টি অভিযোগ রয়েছে, যেখানে হত্যা সহ অন্যান্য অভিযোগ রয়েছে। এর বাইরে আবু সাইদ হত্যা মামলার ক্ষেত্রে আজ প্রায় মামলাটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। সাক্ষ্যগ্রহণ হয়তো আজ শেষ হয়ে যেতে পারে, এরপর আজ বা কাল শেষ হবে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। এরপর মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে যাবে, তারপর কিন্তু মামলাটি রায়ের দিকে যাবে। একই পরিস্থিতি কিন্তু যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলারও, সেই মামলাটি একদমই শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে যাবে মামলাটি। এরপর কিন্তু সাক্ষ্য গ্রহণের দিকে, সাক্ষ্যগ্রহণ শেষ এবং যুক্তিতর্ক শেষে রায়ের দিকে যাবে এই মামলাটি। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই সাথে কিন্তু অনেকগুলো মামলা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই এই সকল মামলার রায় কিন্তু চলে আসতে পারে। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে। নিশ্চয়ই আমরা সাক্ষ্য গ্রহণ পরবর্তী আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।